আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফাইবার গিগ ইমেজ ডিজাইনের পক্ষ থেকে আমি আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকের এই পর্বে আমরা জানব নতুন নতুন সেলার যারা আছেন তাদের 2023 সালে অনেক রকম প্রবলেম ফেস করছেন। আমি যদি উল্লেখ করি, যেমন নতুন সেলার আছে অনেকজন যারা 1 বছর ধরে লেগে আছে, কিংবা কেউ 5 মাস, কেউ আবার নতুন জয়েন করেছেন ফাইবারে। তো অনেকের ফাইবার গিগ ইমেজ কিংবা ফাইবার প্রোফাইল এগুলো আপনার অ্যাপ্রুভ নিচ্ছে না ফাইবার। এর মধ্যে অনেক কিছু প্রবলেম থাকতে পারে। তার মধ্যে আমি যদি একটি প্রবলেমের কথা বলি, সেটা হচ্ছে আপনার গিগ অ্যাপ্রুভ হচ্ছে না কেন। এর পিছনে দুইটি কারণ থাকতে পারে। একটি কারণ হলো, আপনি যদি কারো গিগ কপি করেন, গিগের টাইটেল, গিগের ট্যাগ, গিগের ডিসক্রিপশন, প্রাইস এটসেট্রা আপনি যদি কপি করে সেটা যদি আপলোড করে থাকেন এবং অ্যাকাউন্ট করে থাকেন, তাহলে দেখা যাবে এটা কিন্তু ফাইবার কখনো অ্যালাউ করবে না। নেক্সট আরও একটা প্রবলেম থাকতে পারে, সেটা হচ্ছে আপনার আইপি সমস্যা হতে পারে। আইপিটি হলো, আপনি যে ইন্টারনেট কানেকশনটি ব্যবহার করছেন, সম্ভবত সেই আইপিতে কিংবা সেই লাইনে আপনি যে ক্যাটাগরি দিয়ে সার্ভিস দিতে যাচ্ছেন, সেই ক্যাটাগরিতে সম্ভবত অন্য একজন সেই সার্ভিসটি দিচ্ছে। সেজন্য আপনাদেরকে কী করতে হবে, এই প্রবলেমটার জন্য আপনাকে একটু চেক করবেন যে আপনার যে আইপিটা সেটা রিয়েল আইপি কিনা। যদি রিয়েল আইপি হয়ে থাকে, দুঃখিত, আপনাদের যদি এই আইপিটা রিয়েল আইপি হয়ে থাকে, তাহলে আশা করি এই প্রবলেমটা হবে না। তো এই খুঁটিনাটি আরও অনেক রকম প্রবলেম রয়েছে, নতুন নতুন সেলাররা সেই প্রবলেমগুলো ফেস করছে। তো আমি যদি প্রথমে চলে যাই, বাংলাদেশ ফাইবার হেল্প সাপোর্ট বাংলাদেশ একটি অফিসিয়াল একটি পেজ রয়েছে, গ্রুপ রয়েছে। তো এখানে কিছু কিছু ফ্রিল্যান্সার ভাই বোনেরা কিছু পোস্ট করেছিলেন। তো সেই পোস্টগুলি আমি কিছু স্ক্রিনশট দিয়ে রেখেছি। যেমন এখানে এক ভাই বলছেন, AKR আনুপ রয়, ইনি বলছেন, আমার কিছু উত্তর জানা ছিল, ফাইবারে এখন কোন গিগে সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ দেয়। তো আমার ফার্স্ট অ্যান্সার হবে, আপনার ফাইবার প্রত্যেকটি অ্যাকাউন্টই অ্যাপ্রুভ করবে যদি আপনার অ্যাকাউন্টটি সঠিক হয়ে থাকে, সমস্ত কিছু যদি অ্যাকুরেট হয়ে থাকে। তাহলে আপনি যে ক্যাটাগরিতেই দেন না কেন, আপনার ক্যাটাগরি অবশ্যই সঠিক হতে হবে এবং কোনো কপি দেওয়া যাবে না। আশা করি এই উত্তরটি আপনি পেয়েছেন। তারপর তিনি লিখেছেন, কিছুদিন আগে 2টা অ্যাকাউন্ট তৈরি করে গিগ দিয়েছি, কিন্তু অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে নাই, কিন্তু সব কিছুই ইউনিক ছিল, তারা কেন অ্যাপ্রুভ করে নাই। এখানে ভাইয়া আপনি একটি জিনিস ভুল করেছেন, সেটা হচ্ছে আপনি 2টি অ্যাকাউন্ট তৈরি করেছেন, তৈরি করে গিগ দিয়েছি কিন্তু অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে নাই। এখানে আপনি অ্যাকাউন্ট দুইটি আপনি ক্রিয়েট করেছেন এবং সম্ভবত আপনি অ্যাকাউন্টটি একই আইপিতে চালিয়েছেন, একই ইন্টারনেট কানেকশনে। সেজন্যই সম্ভবত আপনার ফাইবার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করে নাই। আপনি একই ক্যাটাগরিতে একই আইপিতে কাজ করতে পারবেন, কিন্তু আপনার ক্যাটাগরি ভিন্ন হতে হবে। আমি বুঝাতে পারছি? আপনি যদি ডাটা এন্ট্রি নিয়ে কাজ করেন এবং আরেকটি অ্যাকাউন্টে আপনাকে গ্রাফিক ডিজাইন করতে হবে, সাপোজ এরকম, আমি দুটি ক্যাটাগরিতে আমি একটি উদাহরণ দিলাম। কিন্তু আপনি যদি একটা অ্যাকাউন্টে ডাটা এন্ট্রি নিয়ে কাজ করছেন এবং আরেকটি অ্যাকাউন্টে আপনি একই ডাটা এন্ট্রি নিয়ে কাজ করছেন, তাহলে কিন্তু হবে না। এটা ফাইবার কখনো অ্যালাউ করে না। আপনি যদি ফাইবারের ফর্মগুলো যদি একটু পড়েন, তাহলে হয়তো বুঝবেন। আমি নেক্সট ভিডিওতে আমি কিছু দেখানোর চেষ্টা করব, আমি ভিডিওটি লং করতে যাচ্ছি না। যাই হোক, আপনি 2টা অ্যাকাউন্ট না করে আপনি একটি অ্যাকাউন্টেই কাজ করুন। তারপর বলেছেন, আমি অ্যাকাউন্ট তৈরি করার সময় গিগ ইমেজ এবং প্রোফাইলে আমার ছবি ইউজ করেছিলাম, এখন তারা এই অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করে নাই। এখন আমার প্রশ্ন হলো, আমি কি আমার ছবি, প্রোফাইল এবং গিগ ইমেজে ইউজ করার কারণে আমি আমার পরবর্তী অ্যাকাউন্টে আমার এনআইডি কার্ড ইউজ করতে পারবো, নাকি এটি আর ইউজ করতে পারবো না? আমি পূর্বের অ্যাকাউন্টে আমার এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করি নাই, কিন্তু আমি ছবি ইউজ করেছিলাম। এখন আমি চাচ্ছি আমার পরবর্তী অ্যাকাউন্টটি আমার আইডি কার্ড ভেরিফাই করতে, সেই ক্ষেত্রে কি কোনো সমস্যা আছে? এখানে ভাই আপনি অনেকগুলো ভুল করে ফেলেছেন। তো যাই হোক, আমার সাজেস্ট থাকবে এখানে, আপনি যেহেতু 2টি অ্যাকাউন্ট করেছিলেন, আমার মতে আপনি যদি ল্যাপটপ কিংবা ডেস্কটপ যদি চালিয়ে থাকেন, তাহলে সবার প্রথমে আপনার ডেস্কটপটি কিংবা ল্যাপটপের যে উইন্ডোজটি পুরোটাই নতুন করে আবার নিয়ে নিন। এবং আপনার যে আইপিটা
আপনার যে আইপি যে নেট কানেকশনটি আপনি চালান, নেট কানেকশন অপারেটরের সাথে কথা বলে আপনি আইপিটা একটু চেঞ্জ করে নিলে আমার মতে খুব ভালো হবে। তাহলে নেক্সটে কোনো, কারণ এখন ফাইবার অনেক হার্ড সিকিউরিটি করে করে দিছে অলরেডি। তো আমার মতে আপনার অ্যাকাউন্টটি মানে সক্রিয় রাখার জন্য আপনার আইপিটি চেঞ্জ করাটাই বেটার বলে আমি মনে করছি। তারপর তিনি বলেছেন আরও, মনে করেন আমি সিম দিয়ে একটি অ্যাকাউন্ট পূর্বে করেছিলাম, অ্যাকাউন্টটি তারা অ্যাপ্রুভ করে নাই। এখন আমি আরেকটি অ্যাকাউন্ট তৈরি করার সময় কি এই সিমটি ইউজ করতে পারবো, বা সিমের কি আইপি ফাইবার ট্র্যাকিং করে? উত্তরটি সেম। আপনার, আমি আগে বলেছি আইপি তারা অবশ্যই ফাইবার ট্র্যাকিং করে। একই আইপিতে একই সার্ভিস দুই জায়গায় দেওয়া যাবে না। আপনি যদি ডাটা এন্ট্রি নিয়ে কাজ করেন তাহলে আপনি যেহেতু সিম ইউজ করছেন, সেই সিমে কিন্তু ফাইবারে অ্যাকাউন্ট অলরেডি করা ছিল এবং লগ ইন করা হয়েছিল। তো আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী সেই মোবাইলটি সম্পূর্ণ ফ্লাশ মেরে দিতে পারেন। ফ্লাশ মেরে আবার নতুন করে আবার ফাইবার যে অ্যাপটি রয়েছে অ্যাপটি ইনস্টল করতে পারেন, আল্লাহর রহমতে কোনো সমস্যা না হওয়ারই কথা। এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম, যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে মাফ করবেন। তো আমি নেক্সটে চলে যাব। এখানে একজন ডাটা এন্ট্রি নিয়ে কাজ করেন তিনি বলছেন, আমি কিছুদিন আগে একটি গিগ পাবলিশ করেছিলাম। গিগ অ্যাক্টিভ স্ট্যাটাস চেক করে দেখি ওখানে লেখা গিগ অ্যাক্টিভ আছে, কিন্তু সার্চ রেজাল্টে অ্যাপিয়ার হওয়ার জন্য আরও রিভিউ এর প্রয়োজন আছে, ইমপ্রেশন একদমই কম। তাই আমি এটা ডিলিট করে নতুন করে আপলোড দিই, এরপর আবার একই রকম হয়ে আছে। উল্লেখ্য, গিগ ক্রিয়েটর সময় আমি মেটা ডেটা দেই নাই, এ কারণে কি প্রবলেমটা হতে পারে? এখন আমি কি করতে পারি? অভিজ্ঞ ভাইয়েরা প্লিজ হেল্প। এখানে মেটা ডেটা বলতে আমি সঠিক বুঝতে পারছি না। তো এখানে আপনার গিগটির বলা হয়েছে ইয়োর গিগ অ্যাক্টিভ বাট ইট নিডস ফিউচার রিভিউ বিফোর ইট উইল অ্যাপিয়ার ইন সার্চ রেজাল্ট, কন্ট্যাক্ট সাপোর্ট। এখানে আপনার যে গিগের যে টাইটেলটা আপনি দিয়েছেন, তিনি হচ্ছেন আজিজুল ইসলাম ভাই। আপনি যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি বেস্ট হবে ইনশাল্লাহ। এই প্রবলেমটি আমিও অনেকবার ফেস করেছি। এই প্রবলেমটা হলো আপনার যে গিগের যে টাইটেলটা, এই টাইটেলটা আপনার মানে গ্রামারফুল হয় নাই, গ্রামারলিতে কিছু ভুল হতে পারে। আপনি আর একটা জিনিস লক্ষ্য করবেন, এই ক্যাটাগরিতে কিন্তু অনেক সেলার আছে। আপনি যে ক্যাটাগরিটা দিয়েছেন এই ক্যাটাগরি অনেক সেলার আছে, কিন্তু ফাইবারের হার্ড সিকিউরিটির কারণে তারা এখন এটা এখন সম্ভবত নিতে পারছে না। আপনি কন্ট্যাক্ট সাপোর্টে মেসেজ দেবেন। আমি এই প্রবলেমটা আমার ক্ষেত্রেও হয়েছিল। কন্ট্যাক্ট সাপোর্টে আমি মেসেজ দিয়েছিলাম, মেসেজ দেওয়ার পরে তারা 12 ঘন্টার ভিতরে আমাকে রিপ্লাই করেছিল এবং বলেছিলেন যে আপনার গিগের যে ইমেজটি আপনার নেট সমস্যার কারণে আপলোড হয়নি, আপনি নেক্সট টাইমে আবার আপলোড করবেন। এটা একটা প্রবলেম হতে পারে। এবং সেকেন্ড আরও একটি প্রবলেম হতে পারে, এই ক্যাটাগরিটা আপনাকে দেওয়া যাবে না। এখানে আপনি দিতে পারেন আই উইল ডু B2B লিড জেনারেশন অ্যান্ড ইমেল লিস্টিং কিংবা আদার্স কোনো, এখানে লিড জেনারেশনের নেক্সটে আর কোনো কিছু দেবেন না। এখানে কিন্তু গ্রামারলির কিছুটা প্রবলেম রয়েছে এই জায়গায়। আপনি এখানে দিতে পারেন আই উইল ডু B2B লিড জেনারেশন অ্যান্ড সেলস নেভিগেটর, কিংবা আই উইল ডু B2B লিড জেনারেশন অ্যান্ড ডাটা এন্ট্রি কিংবা দিতে পারেন B2B লিড জেনারেশন অ্যান্ড এক্সেল ডাটা এন্ট্রি। এ সমস্ত দিলে আল্লাহর রহমতে আপনার গিগটি অ্যাক্টিভ হয়ে যাবে। এবং চেষ্টা করবেন এটা শর্টের ভিতরে লিখতে, অতিরিক্ত লং করলে কিন্তু এটা খারাপ দেখা যায়। আর এই গিগটি আপনি যদি বারবার একই ক্যাটাগরি দিয়ে এডিট করতে থাকেন তাহলে কিন্তু একসময় আপনাকে ক্লেম খেতে পারেন। একসময় দেখা যাবে আপনার গিগটি পুরোপুরি ডিজেবল হয়ে যাবে। তো আশা করি আপনি বুঝতে পারছেন। তো আমি নেক্সটে চলে যাব। এখানে বলেছেন, আরেক ভাই পোস্ট করেছিলেন, ফাইবার গিগ ইমেজ চেঞ্জ করলে কি গিগ র্যাঙ্ক কমে যাবে বা কোনো প্রবলেম হবে? এখানে আমি বলবো আমার সাজেস্ট অনুযায়ী ফাইবার গিগ ইমেজ চেঞ্জ করলে অবশ্যই আপনার গিগ র্যাঙ্ক কমে যাবে। কারণ আপনার গিগ আপনি যখন আপলোড করার পর ফাইবার কিন্তু সেই গিগটা নিয়ে মার্কেটিং করে, এবং তাদের যেহেতু তাদের এটা একটা বিজনেস, আমাদের উপর দিয়ে কিন্তু তারা একটা বিজনেস করছে। তো যাই হোক, আপনি একটা গিগ আপনি ইমেজটা যখন আপনি পাবলিশ করেন, তখন সেই গিগটা কিন্তু ফাইবার অলরেডি মার্কেটিং করা শুরু করে আপনার সেই ক্যাটাগরি অনুযায়ী। আপনি 2 দিন 3 দিন পর আবার গিগটি চেঞ্জ করলেন, কিন্তু তাহলে কিন্তু আপনার গিগটা আপনি যে সিরিয়ালে ছিলেন সেই সিরিয়ালের পিছনে পড়ে যাবেন। আবার আপনি যত পিছনে পড়বেন তত দূর আবার সামনে আসতে এগোতে আপনার কিছুটা সময় হয়ে যেতে পারে। তো আমার সাজেস্ট এখানে থাকবে, আপনার গিগ যখন আপনি দেবেন, যখন আপনি ফ্রিল্যান্সিংয়ে নামবেন, কোনো একটা ক্যাটাগরিতে নামবেন, কিংবা কোনো একটা গিগ আপনি পাবলিশ করবেন, সমস্ত কিছু রিসার্চ করে একবারই নামার চেষ্টা করবেন।
এটা আমার সাজেস্ট থাকবে। তো আমি এবার নেক্সটে চলে যাব। এখানে আরেকজন বলছেন ভাই, আজিজুল ইসলাম, গিগে অ্যাপ্রুভ না হওয়ার সমস্যা নিয়ে একটি পোস্ট দিয়েছিলাম। কেউ বলেছে নতুন অবস্থায় সাপোর্টে কন্ট্যাক্ট করা উচিত নয়, অ্যাকাউন্টে প্রবলেম হতে পারে, আবার কেউ বলেছে সাপোর্টে কন্ট্যাক্ট করতে। এক্ষেত্রে কি করা যায়? গিগ এডিট করব না সাপোর্টে যাব? এখানে আপনি যদি নতুন সেলার হয়ে থাকেন বা পুরনো সেলার হয়ে থাকেন, কাস্টমার সাপোর্টে আপনার প্রবলেমের কথা অবশ্যই আপনি জানাতে পারবেন। তারা ফাইবার টিম আপনাকে হেল্প করার জন্যই তারা আছেন। এতে ফাইবার অ্যাকাউন্টের কোনো প্রবলেম হবে না। এখানে গিগ আপনার অ্যাপ্রুভ আছে কি নেই, আপনার গিগটি কী অবস্থায় রয়েছে সেটা যদি আপনি জানতে চান, তাহলে আমি একটু এক্সপ্লেইন করে দেখাই। আপনাকে সবার প্রথমে যেতে হবে আপনার গিগের যে হেল্প সেন্টারে চলে যাবেন, অথবা কন্ট্যাক্ট সাপোর্ট। আমি হেল্প সেন্টার দিয়ে আমি বুঝাচ্ছি। তো এখানে আসার পরে আপনার যে গিগটা যেটা আপনি ফাইবারে খুঁজে পাচ্ছেন না, সার্চ রেজাল্টে খুঁজে পাচ্ছেন না, কিংবা আপনার গিগটা অ্যাক্টিভ আছে কিনা আপনি বুঝতে পারছেন কিনা, সেটা জানার জন্য আপনাকে হেল্পে আসতে হবে। এবং সেলার যদি বায়ারে ক্লিক করা থাকে, আপনি সেলারে ক্লিক করবেন। সেলারে ক্লিক করার পর আপনাকে যেতে হবে ভিউইং গিগ স্ট্যাটাস, এখানে যাবেন। এখানে যাওয়ার পর সবার নিচে আবার আসবেন, তারপর স্টিল নিড হেল্প, এখানে কন্ট্যাক্ট সাপোর্ট। এখানে আসার পর আপনাকে যেতে হবে সেলিং অন ফাইবার আমি ক্লিক করবেন। তারপর আপনাকে যেতে হবে গিগসে ক্লিক করবেন। ঠিক আমি যেভাবে দেখাচ্ছি সেভাবেই আপনার গিগের বর্তমান অবস্থাটা আপনারা জানতে পারবেন। তারপর যেতে হবে আপনাকে গিগ স্ট্যাটাস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যতগুলো গিগ পাবলিশ করা থাকবে তো সবগুলো গিগ এখানে শো করবে। যেমন এটা আমার অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে আমার কয়েকটি গিগ আপলোড করা আছে। এখানে আমার গিগের অ্যাপ্রুভ যেটা আছে এখানে দেখাবে, দেখতে পাচ্ছেন গিগ স্ট্যাটাস আমার অ্যাক্টিভ আছে। ইওর গিগ ইজ অ্যাক্টিভ অ্যান্ড অ্যাপারালস ইন সার্চ রেজাল্ট, মানে আমার গিগটি অ্যাক্টিভ রয়েছে এবং সার্চ রেজাল্টে অ্যাভেলেবল। এখানে বলা হয়েছে নোট অ্যালগরিদম ইউজ কোয়ালিটি অ্যান্ড বিজনেস শর্ট, যাই হোক এখানে লেখা আছে যে আপনার অ্যালগরিদমের কারণে, ফাইবারের যে অ্যালগরিদমের কারণে আপনার গিগটি আপ ডাউন, সার্চ রেজাল্ট আপ ডাউন হতে পারে, কখনো ফার্স্ট পেজে, কখনো সেকেন্ড পেজ, অথবা থার্ড পেজ, অথবা খুব সর্বোচ্চ লাস্ট পেজে আপনাকে যেতে পারে ফাইবার অ্যালগরিদমের কারণে। কারণ আপনার ফাইবারের আপনার গিগের যে কোয়ালিটি, আপনার গিগের সার্ভিসের যে কোয়ালিটি, আপনার সার্ভিসটা যদি বায়ার যদি অনেক ইমপ্রেশন পায় এবং আপনার গিগটি যদি খুব পারফরমেন্সটা যদি খুব ভালো করে, তাহলে আপনার গিগ ফার্স্ট পেজ থেকে আপনাকে কেউ কখনো সরাতে পারবে না। কারণ ফাইবার যেহেতু তাদের একটা বিজনেস, ফাইবার যদি মনে করে যে আপনার গিগটি বায়ার চাচ্ছে এবং এই সার্ভিসটি খুব প্রয়োজন, তাহলে ফাইবার অটোমেটিকলি আপনার গিগটি ফার্স্ট পেজেই রাখবে। এবং আপনাকে অবশ্যই অনলাইনে সবসময় বেশিরভাগই যতটুকু সম্ভব আপনাকে নিম্ন হলেও 16 ঘন্টার উপরে, 16 ঘন্টা আপনাকে অ্যাক্টিভ থাকতেই হবে। তবে 16 ঘন্টা এটা কম হয়ে যায়। আপনি ফাইবার চায় আপনার যে একটি বিজনেসও অবশ্য আপনাকে সবসময় অনলাইনে থাকাটাই বেটার। এখন আপনার যে সময়সীমা আপনি কীভাবে কেমন দিতে পারেন সেটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আমি মনে করি ফাইবারে আপনাকে যদি আপনি সবসময় 24 ঘন্টা তার কম্পিউটার অন করে রাখা সম্ভব নয়, সেজন্য ফাইবারের মোবাইল অ্যাপ রয়েছে, সেটা ব্যবহার করে আপনি কিন্তু অনলাইনে থাকতে পারেন। আমি কিন্তু সেই টিপটাই কিন্তু আমি ব্যবহার করি। আমি 16 ঘন্টার মতো আমি কম্পিউটার চালাই, ডেস্কটপ চালাই, তারপর আমি যখন অফিসে থাকি কিংবা বাইরে থাকি তখন আমি ফোনে আমার ফাইবার অ্যাপটি লগ ইন করা থাকে, সেভাবে আমি অনলাইনে থাকার চেষ্টা করি। তো আমার মতো আপনারাও করবেন ইনশাল্লাহ, আপনারাও ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। এখানে আপনার গিগটি যদি অ্যাক্টিভ দেখায় এবং ফিউচার রিভিউ দেখায়, তাহলে আপনাকে দেখাবে ঠিক সেম এরকম দেখাবে। আপনার গিগটি যদি কোনো প্রবলেম থাকে তাহলে আপনাকে ঠিক এরকম দেখাবে, ইওর গিগ ইজ অ্যাক্টিভ বাট ইট নিডস ফিউচার রিভিউ বিফোর ইট উইল অ্যাপিয়ার ইন সার্চ রেজাল্ট। এই সমস্যাটা আপনার দেখাবে যদি আপনার গিগে যদি কোনো প্রবলেম হয়ে থাকে। আর যদি আপনার গিগটি যদি আমার মতো এখানে এভাবে যদি দেখায়, তাহলে বুঝবেন আপনার গিগটি আলহামদুলিল্লাহ অ্যাক্টিভ রয়েছে, কোনো প্রবলেম নেই। তো এই ছিল আজকের মতো ভিডিও। যদি আপনাদের ফ্রিল্যান্সিং লাইফে যদি নতুন সেলার ভাই বোনেরা যারা আছেন তাদের যদি কোনো প্রশ্ন জানা থাকে, তাহলে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে ভাইয়া আমাদের এই সমস্যাগুলো হচ্ছে, তাহলে আমি নেক্সট ভিডিওতে বানানোর চেষ্টা করব। এবং আপনারা কোন কোন সেক্টরে কাজ করছেন এবং কি কি আপনাদের সমস্যা হচ্ছে সমস্ত কথা আমার ফেসবুক পেজে কিংবা আমার ফাইবার গিগ ইমেজ ডিজাইন একটা গ্রুপ রয়েছে, সেখানে গ্রুপে আপনারা জয়েন হতে পারেন। সেখানে আপনাদের প্রবলেমগুলো আপনি
শেয়ার করতে পারেন। আমি প্রতিদিনই এবং সবসময় আমি আপনাদের পাশে আছি। ফলোয়ার দিয়ে রাখবেন এবং আমার ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।